আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাচ্ছি ঘাটাল শহরে মামু বাইকনা মিলে মোবাইল কিনতে। তো আজকে আমার এই ছোটো বাইকনার মোবাইল কিনতে যাব ঘাটাল শহরে, সাথে আমার বড় মামু রয়েছে। তো আজকে যাচ্ছি, ব্লগের সঙ্গেই থাকবেন। আজকে সুন্দর ব্লগটি দেখবেন, শেয়ার করে দিবেন। আজকে ফোন কিনবো একদম দামি হাই ফাই, তো সেটা সম্পূর্ণ দেখাবো। আমরা চয়েস করছি, তারপরেও দোকানে যেয়ে কয়েকটা স্যাম্পল দেখবো যে কীরকম সেট কিনতে পারি। তো আজকে এই ব্লগের সঙ্গেই থাকবেন, লেটস গো। অলরেডি আমরা মেন রোডে আসলাম, এখন গাড়িতে উঠবো। তো গাড়ি পাচ্ছি না, পুরা দূরে গাড়ি চলছে। মামু মোবাইল কিনবা ফিলিংস কেমন? কথা কও নাকি মামু? নার্ভাস নাকি? মোবাইল কিনবা পুরা দূরা। এটা রাস্তা, মেন রোড। আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কোনো গাড়ি পাচ্ছি না। ঘাটাইল মধুপুরের বাহিদার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, যার কারণে বাহিদা পাচ্ছি না, ওয়েট করতেছি। অনেকক্ষণ পরে আমরা একটি মাহিন্দাতে উঠে পড়লাম, কারণ অনেক ওয়েট করার পর একটি মাহিন্দা আসলো। তারপরে বড় মামু সামনে বসলো, আমি পিছে, আমরা দুজন বসলাম। বসার পর আমরা এখানে আলোচনা করতেছি কীরকম ফোন কিনলে সবচেয়ে ভালো হয়, এটা নেটে সার্চ করতে হবে। তো এই বিষয় নিয়ে আলোচনা করছি। এর মধ্যে আমরা এসে বললাম একদম শাহপুর সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল। তো এই পর্যন্ত আসলাম, এখানে ক্যামেরা করলাম। তো এখান থেকে মাহিন্দা থেকে যাত্রী নামতেছিল, তো এই জন্য একটু ব্রেক করছে। এই ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট নিলাম। সো গাইস, তারপর আমরা মাহিন্দা থেকে নামার পরে একটা গ্যান গ্যান শব্দের কারণে কানটা ভনভন হয়ে গেছে। তো আমরা ক্যামেরা ধরলাম যে আমরা কোন দোকান থেকে কিনবো, সেজন্য আমরা এত ক্যামেরা করতেছিলাম, ক্যামেরা একদম ফোকাস করে একবারে শেষ করে ফেলতেছিলাম। যাই হোক, একটু মজা করলাম। যাই হোক, এখন আমরা দেখাবো যে কি ফোন কিনবো কোন দোকান থেকে। তো আমরা যখন দোকানের দিকে ক্যামেরা ধরছিলাম, ঠিক তখনই দেখলাম যে আমরা একটু আগে এসে পড়েছি, এখনও দোকান খোলে নাই। তো 10টার দিকে কিন্তু আমাদের দোকান খুলে। তো আমি আমার সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দেখেন সব দোকানগুলো কিন্তু বন্ধ। কেন যে তারা ঘুম থেকে এত তাড়াতাড়ি ওঠে না, বুঝি না। তো আমরা যেহেতু ব্লগ করতে জন্য ফোন কিনতে এসেছি, যে এই ফোনটা কিনলে তাড়াতাড়ি যেতে পারবো, এমনকি আমার ঢাকা যেতে হবে, নানান কাজ রয়েছে। তো যাই হোক, অলরেডি দোকানে মাল সামানা কিন্তু দেখতেছেন যে নাই, কিন্তু আসলে যখন দোকানটা বন্ধ করে সবগুলো এগুলো ক্লোজ করে একটি বাংকারে রেখে দেয়। যেমন বাংকার থেকে এখন কিন্তু মালগুলো বের করতেছে, মানে এখন দোকানটা খুললো, এখন বাংকার থেকে বের করে তারপরে এখানে সবার আবার রেখে রেখে বা সেলফে রেখে রেখে কিন্তু আবার দোকানটা স্টার্টিং করবে। তো আমরা এই মুহূর্তে গিয়েছিলাম, তারপর আমরা এখন মোবাইলটা আনবক্সিং করব। এই ফোনটা কিন্তু আমরা কিনবো একদম রেডমি নোট 15। এটা কিন্তু খুব ভালো মানের একটি ফোন। তো আপনারা চাইলে ঘাটাইল তালুকদার মার্কেটে এসে এই ফোনটি ক্রয় করতে পারবেন একদম কম দামে। আপনাদের থেকে ডিসকাউন্ট দেওয়া হবে 14 থেকে 15% মতো। তো আপনারা সবাই এখানে এসে ফোনটা ক্রয় করবেন। তো আমি কিন্তু অলরেডি ফোনটা কিন্তু প্রথমে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ফোনটা কিন্তু খুব সুন্দর, ভালো মানের, এমনকি চার্জারটা কিন্তু ভালো মানের, একদম 33 ওয়াটের, খুব দ্রুত চার্জ উঠবে, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে। তারপরে এই ভাইয়াটাও একটু খুলে দেখাচ্ছিল আরেকটি। এর মধ্যে আপনার র্যাম রম বেশি রয়েছে, একটা হয়েছে র্যাম রম বেশি, যেটা রয়েছে 8/256, সেটি হচ্ছে একটু দাম বেশি। আর যেটা 6128 সেটি একটু দাম কম। তো আমরা যেহেতু 6128 এটা কিনবো, এটা প্রায় 28,000 প্রাইস, নেট প্রাইস পরে 27,999 টাকা। এখান থেকে আমরা সকাল সকাল ডিসকাউন্টে গেছি, এর জন্য আমরা একটু কম নিতে পারছি। আপনাদের কাছে একটু হয়তো আমাদের থেকে একটু বেশি নিতে পারে, বেশি না, 200 টাকা বেশি নিতে পারে। তো আমরা ডিসকাউন্ট হিসেবে একটু বেশি করে নিচ্ছি। যদি আপনি নিতে চান বা এই ভিডিওর মাধ্যমে যদি আপনি ফোন ক্রয় করতে চান, তাহলে অবশ্যই ডিসকাউন্ট একটু কম নেবে। তো যাই হোক, এখন আমরা এই ফোন বিষয়ে আলোচনা করতেছি, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এগুলো সব কিছু কিন্তু আমরা চেক করে নেব। তো সব কিছু চেক করে নেওয়া ভালো, কারণ আপনি পরে সেট কেনার পর অনেক সমস্যা হলে তখন মনের মধ্যে একটি খুঁত লেগে থাকবে যে আমি জীবনে প্রথম ফোন কিনলাম, এটাই এমন হলো। তো এই জন্য সবসময় যাচাই করে নেবেন সব কিছু। এই বিষয়ে আমি কিন্তু দোকানদার ভাইয়ের লগে কিন্তু আলোচনা করতেছিলাম। তারপর আমি দেখালাম এই সেটটি সবই ভালো আছে, সব কিছু করতেছে। আপনার সাথে আমাদেরকে একটি ইয়ারফোন গিফট করে
তো এভরিথিং আপনার চাইলে একটু বেশি করে নেবেন, যখন একটি ফোন কিনবেন বা ক্রয় করবেন তখন আপনি কি করবেন, এভরিথিং গিফট হিসাবে বেশি বেশি চাইবেন। তা হয়তো 3টা চাইলে 2টা তারা দিতে পারে। তো যদি ঢাকা থেকে ফোন কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি গিফট একটু বেশি পাবেন। আমরা যেহেতু গাটাইল থেকে কিনতেছি, গ্রাম অঞ্চল, সে শহর অঞ্চলে আমাদের গাটাইল, তারপরও আমরা যেহেতু গ্রামে থাকি সেই ক্ষেত্রে একটু কম দেবে গিফট। যাই হোক, এখন আমরা দেখছি 2টাই ফোন দেখছি, একটি এসে স্যাম্পল বা কালার গেটিং, এগুলো 2টাই দেখতেছিলাম যে ফোনে অনুযায়ী কতটুকু ওয়েট। তো এখন ওয়েট কিন্তু একদম স্লিম সেট, এত ভালো সেট, ভালো মানের, এখনকার বাজারে সবচেয়ে ভালো রেডমি নোট 15। আমরা তারপরে আবার একটু যাচাই করতেছিলাম যে এই সেটটার আরও কতটুকু ভালো হবে, বা একটু যখন আপনারা সেট কিনবেন তখন একটু ভালোভাবে যাচাই করবেন, কারণ এটা সবচেয়ে আপনার জীবনের প্রথম সেট যদি কিনেন সেক্ষেত্রে ভালোভাবে যাচাই করাই ভালো। আমি যখন জীবনের দ্বিতীয় সেট কিনি তখন আমার একটু মাদারবোর্ডে প্রবলেম ছিল, যখন সেটটা কেনার 2 থেকে আড়াই মাস, এই কারণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা অলরেডি কিন্তু মোবাইল কিনে ফেলছি। একের ক্যামেরা, অস্থির ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে কিন্তু আমরা এখন ব্লগ শুট করতেছি। আমি যে এখন এইমাত্র ক্যামেরা করতেছি, ঠিক এটি কিন্তু আমাদের নতুন ফোন ক্রয় করার পর থেকে এই ভিডিওটা কিন্তু আমরা করতেছি। তো এখন আমরা চলে যাব বিরিয়ানি খেতে, হাজি বিরিয়ানি, গাটাইলের ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি কিন্তু অনেক মজার। তো হাজি রেস্টুরেন্টে আমরা চলে যাব, এখানে কিন্তু অনেক উন্নত মানের ভালো খাবার পাওয়া যায়। তো সেই রেস্টুরেন্টেও আমরা চলে যাচ্ছি, আপনারা চাইলে এখান থেকে আমরা খেতে পারেন। তো আমরা কিন্তু ঠিক রেস্টুরেন্টের কাছে এসে পড়েছি, হাজি বিরিয়ানি হাউস, ঠিক এখানে পেয়ে যাবেন। তো মেন রুটের পূর্ব পাশে এই রেস্টুরেন্টটি কিন্তু ছোট মিনি একটি রেস্টুরেন্টটি কিন্তু অনেক ছোট মিনি। তো মিনি হোটেল বলে থাকি আমরা, মিনি রেস্টুরেন্ট বলে থাকি। ঠিক মিনি বলতে বোঝায় যে ছোটোখাটো জিনিসকেই। তো আমরা হাত মুখ ধুয়ে নিলাম, তো ধুয়ে নেওয়ার পর আমরা অর্ডার করলাম। অর্ডার করার পর কিন্তু আমাদের খাবার এখনই চলে আসবে। তারপর মামুকে বললাম যে তুমি ফোন কিনলা, বিরিয়ানি আমাদের খাওয়াবা, এখন তারপরে কি খাওয়াবা এই নিয়ে আলোচনা করতেছিলাম। মামু বলছে সবই খাওয়াবো, আগে ফোনটা ঠিকঠাক সেটিং করে দিয়ে দাও। তো আমি তো অবশ্যই সেটিং করে দিয়ে যাব, নতুন ফোনের ক্যামেরাটা অনেক ভালো। অলরেডি কথা বলার সাথে সাথে আমাদের কিন্তু অর্ডার করা কিন্তু আমাদের হাজি বিরিয়ানি কিন্তু এসে পড়েছে। তো আমরা তখন ভাবলাম যে এত সুন্দর ঘরোয়া পরিবেশে এত সুন্দরভাবে উপস্থাপন করে মিনি রেস্টুরেন্টে, তো এখানে আমরা কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া করে তারপর আমরা কিন্তু এখান থেকে বিদায় হই। তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।